আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে বলা আছে 45 নম্বর অঙ্কে এ নট বি নট গুণ করে তার উপরে নট, এ নট বি নট মিলে আবার একটি ন্যান গেট তৈরি করতে হবে গুণের উপরে নট, আবার এ বি গুণ করে তার উপরে আরেকটি নট আছে, মানে এটি দ্বারাও একটি ন্যান গেট তৈরি হবে। পরে এই দুটো ফলাফল যোগ হবে, যোগের উপরে এই লম্বা নটটা প্রভাব পড়বে। তার মানে ফাইনালি সবার শেষে এই দুইটা মিলে যখন শেষে যোগ করব, যোগের উপরে নট মানে তখন আবার নর গেট হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এখানে কিন্তু ইনপুট আছে এ আর বি, অবশ্য এ এর সাথে নট যুক্ত করে এ নট আলাদা বের করে নিতে হবে, বি এর সাথে নট যুক্ত করে বি নট আলাদা বের করে নিতে হবে। যেমন এই যে এটা এ, আর এ এর সাথে এইখান থেকে আমরা এ এর সাথে নট যুক্ত করব, যুক্ত করে এ নট বের করে নিব। এটা হচ্ছে বি, বি এর সাথে এখানে নট যুক্ত করে বি নট বের করে নিব। এখন আমরা বলতে পারি এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট, এটা তো বলতে পারি। আচ্ছা, এইবার এটা অঙ্কন করব। মূলত এইটা প্রথমে অঙ্কন করব, বাম দিকেরটা। এ নট আর বি নট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে, তো গুণ করার জন্য অ্যান্ড গেট আঁকবো। এটা এ নট আর এটা বি নট, দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। আর এই গুণের উপরে আবার এই যে নট আছে, এই যে ছোটো নটটা, এই যে মাঝারিটা, সেজন্য এখানে নট যুক্ত করব। তাহলে এই যে আউটপুটটা বের হলো, এ নট ইন্টু বি নট তার উপরে নট, মানে ন্যান্ড হলো। এ নট ন্যান্ড বি নট, যাই বলি না কেন, এ নট বি নট গুণ হয়েছে, তার উপরে এই নটটার জন্য এইখানে নট যুক্ত হয়েছে। তো নট কথাটা অনেক সময় অনেক শিক্ষার্থী পূরক বলে, আবার কেউ কেউ এটাকে বার বলে। আমি নট বলি, নট বললে গেটের সাথে মানানসই, সেজন্য। আচ্ছা, সমস্যা নেই। এটা আমরা আঁকলাম, এবার প্লাসটা শেষে আঁকবো। এটার পরে এটা আঁকবো। এটা কি হয়েছে, এ আর বি গুণ হয়েছে, তার উপরে নট বসেছে, গুণ করে নট মানে ন্যান্ড গেট। এই যে এটা এ আর এটা বি, কিন্তু এটা এ এটা বি, এই দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। আর এই অ্যান্ডের উপরে আবার এই যে নট যুক্ত হয়েছে, তাই এখানে নট যুক্ত হবে। তার মানে এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, দুইটাই কিন্তু ন্যান্ড গেট। এটা গুণ করে তার উপরে নট, তাই ন্যান্ড গেট হয়েছে। এটা গুণ করে তার উপরে নট, তাই ন্যান্ড গেট হয়েছে। অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান্ড গেট হয়। আচ্ছা, এখন এই লাইনটা পেলাম, এটা কিন্তু এ বি গুণ করে তার উপরে নট। এটাকে পড়তে হয়, আমি তো বলছি যে এ বি গুণ করে তার উপরে নট, কিন্তু এটা পড়ার নিয়ম হচ্ছে এ ন্যান্ড বি, এ ন্যান্ড বি, এভাবে পড়তে হয়। যাই হোক, এ বি গুণ করে তার উপরে নট বললে সমস্যা নেই। আচ্ছা, এখন কি করব, এইটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, দুইটা মিলে কিন্তু প্লাস হয়েছে, প্লাসের উপরে আবার এই লম্বা নটটা বসেছে। এখন প্লাস করার জন্য অর, তার উপরে নট যদি যুক্ত করি, তাহলে এখানে একটি নর গেট হবে। যেমন এই উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম, নিচ থেকে উপর দিকে নিয়ে আসলাম, ছোটো করে নিলাম। এবার প্লাসের জন্য অর গেট, এই প্লাসের উপরে লম্বা নটটার জন্য এই নটটা হলো। অর্থাৎ এই ফাইনালি যে আউটপুটটা বের হলো সেটা হচ্ছে টোটালের মান। এই টোটালের মান হচ্ছে এই আউটপুটটা, এইটার মান এইটা, এইটার মান এইটা, দুইটা মিলে যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, যোগের উপরে নট বসেছে, তাই এই নট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।